আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বিদেশের ভিসা ও কাজের তথ্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাসী ভিসার তথ্য সেবা। পৃথিবীর বিভিন্ন দেশের কাজের ভিসার, ব্যবসার ভিসার ও স্টুডেন্ট ভিসার যাবতীয় পরামর্শ আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকি। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে মালয়েশিয়াতে দীর্ঘ 4 বছর পরে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া শুরু করেছে। কলিং ভিসার সাথে সাথে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যে কোনো ভিসায় যাওয়ার প্রবণতা অনেক বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ থেকে এখন নিয়মিত কলিং ভিসা করে প্রতিদিন মালয়েশিয়াতে আসছে। এখন আপনারা যে বিষয়টি জানতে চাচ্ছেন যে মালয়েশিয়াতে কোন কোন কাজে কলিং ভিসায় বর্তমানে আসা যাবে এবং কোন কোন কাজের ভিসা হচ্ছে, কোন কোন কোম্পানি বাংলাদেশ থেকে কি কি কাজের জন্য লোক নিচ্ছে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব বর্তমানে মালয়েশিয়া থেকে বাংলাদেশিদের কি কি কাজের ভিসা দেয়া হচ্ছে। আমরা ইতিমধ্যে জেনে গেছি বাংলাদেশ থেকে সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশ সরকারের অনুমোদিত 25টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে কলিং ভিসায় আসা যাচ্ছে। 25টি রিক্রুটিং এজেন্সি সিন্ডিকেট হয়ে কাজ করলেও আপনি বাংলাদেশ সরকার অনুমোদিত যে কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে আসতে পারেন। বাংলাদেশ সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি সিন্ডিকেট রিক্রুটিং এজেন্সির সাথে একজোট হয়ে কাজ করছে। কথা না বাড়িয়ে চলে যায় আজকের ভিডিওটির মূল পর্বে। আজকের বিষয়টি হচ্ছে বর্তমানে বাংলাদেশ থেকে আপনারা কলিং ভিসা নিয়ে কি কি কাজে আসতে পারবেন এবং কোন কাজের বেতন কত টাকা হবে। আজকের ভিডিওতে আমি সরাসরি কিছু কোম্পানির নাম আপনাদের সামনে তুলে ধরছি, যে সকল কোম্পানি থেকে অলরেডি বাংলাদেশের ডিমান্ড লেটার পাঠানো হয়েছে এবং রিক্রুটিং এজেন্সির নিয়োগ অনুমতি পেয়েছে। আপনারা এই সকল কাজে আবেদন করলে খুব দ্রুত মালয়েশিয়াতে আসতে পারবেন। আর কাদের মাধ্যমে এসব ভিসা পাবেন স্ক্রিনে তাদের নাম্বার দেয়া থাকবে। ভিসার খরচ কত টাকা হবে এটি আপনাদের রিক্রুটিং এজেন্সির সাথে আলোচনা করে নিতে হবে। প্রথমে একটি ইলেকট্রনিক ফ্যাক্টরির কাজের তথ্য আপনাদেরকে দিচ্ছি। এই ইলেকট্রনিক ফ্যাক্টরিতে বাংলাদেশ থেকে 200 জন শ্রমিক নেওয়া হবে, যার বেতন 1500 রিঙ্গিত এবং বর্তমানে কলিং ভিসার নিয়ম অনুযায়ী থাকা ফ্রি এবং খাওয়া নিজের। এটি একটি ইলেকট্রনিক ফ্যাক্টরি। এখানে প্রতিদিন আপনাদেরকে 8 ঘন্টা করে বেসিক কাজ করতে হবে এবং ওভারটাইম কাজ করার জন্য আপনারা অতিরিক্ত টাকা পাবেন। 2 নম্বরে রয়েছে একটি ইলেকট্রনিক ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে বাংলাদেশ থেকে 180 জন শ্রমিক নেওয়া হবে, যার বেতন 1500 রিঙ্গিত এবং নিয়ম অনুযায়ী থাকা ফ্রি এবং খাওয়া নিজের। 3 নম্বরে রয়েছে একটি ক্লিনিং সার্ভিস। সেখানে বাংলাদেশ থেকে 35 জন শ্রমিক নেওয়া হবে, যার বেতন 1500 রিঙ্গিত এবং একই নিয়ম অনুযায়ী থাকা ফ্রি এবং খাওয়া নিজের। 4 নম্বরে রয়েছে সুপারমার্কেট ওয়ার্কার অথবা ক্লিনার। এখানেও বাংলাদেশ থেকে 100 জন শ্রমিক নেওয়া হবে, যার বেতন 1500 রিঙ্গিত এবং নিয়ম অনুযায়ী থাকা ফ্রি এবং খাওয়া নিজের। 5 নম্বরে রয়েছে প্লাস্টিক ফ্যাক্টরি। এখানেও বাংলাদেশ থেকে 100 জন শ্রমিক নেওয়া হবে, যার বেতন 1500 রিঙ্গিত, নিয়ম অনুযায়ী থাকা ফ্রি এবং খাওয়া নিজের। 6 নম্বরে রয়েছে কনস্ট্রাকশন। এখানে বাংলাদেশ থেকে 200 জন শ্রমিক নেওয়া হবে, যার বেতন 1500 রিঙ্গিত, একই নিয়ম অনুযায়ী থাকা ফ্রি এবং খাওয়া নিজের। 7 নম্বরে রয়েছে ফার্নিচার ফ্যাক্টরি। এখানে বাংলাদেশ থেকে 20 জন শ্রমিক নেওয়া হবে, যার বেতন 1500 রিঙ্গিত, নিয়ম অনুযায়ী থাকা ফ্রি এবং খাওয়া নিজের। 8 নম্বরেও রয়েছে ফার্নিচার ফ্যাক্টরি। এখানে বাংলাদেশ থেকে 50 জন শ্রমিক নেওয়া হবে, যার বেতন 1500 রিঙ্গিত, একই নিয়ম অনুযায়ী থাকা ফ্রি এবং খাওয়া নিজের। 9 নম্বরেও রয়েছে ফার্নিচার ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে বাংলাদেশ থেকে 30 জন শ্রমিক নেওয়া হবে, যার বেতন 1500 রিঙ্গিত এবং থাকা ফ্রি এবং খাওয়া নিজের। 10 নম্বরে রয়েছে ফার্নিচার ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে বাংলাদেশ থেকে 45 জন শ্রমিক নেওয়া হবে, যার বেতন 1500 রিঙ্গিত এবং নিয়ম অনুযায়ী থাকা ফ্রি এবং খাওয়া নিজের। 11 নম্বরে রয়েছে প্লাস্টিক ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে বাংলাদেশ থেকে 100 জন শ্রমিক নেওয়া হবে, যার বেতন 1500 রিঙ্গিত এবং নিয়ম অনুযায়ী থাকা ফ্রি এবং খাওয়া নিজের। 12 নম্বরে রয়েছে ফার্নিচার ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে বাংলাদেশ থেকে 70 জন শ্রমিক নিবে, যার বেতন 1500 রিঙ্গিত, নিয়ম অনুযায়ী থাকা ফ্রি এবং খাওয়া নিজের। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে যারা কাজ করতে আসবেন তারা ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। সকলের কাছে সঠিক তথ্য থাকলে অভিবাসন হবে নিরাপদ, কাউকে প্রতারিত হতে হবে না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।